মাসনবী শরীফ যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তার ওয়াকিয়া, একটা জীবনের ওয়াকিয়া বর্ণনা করতে গিয়ে একজন শায়ের বলেছেন, মৌলবি হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গোলামে শামসি তিবরিজে না শুদ। বলে মৌলবি রুমি এমনি এমনি এত বড় হয় নাই, যতক্ষণ পর্যন্ত আল্লামা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহের সোহবত থেকে তিনি তার থেকে তাসাউফ, ইলমে তাসাউফ শিক্ষা করেননি, আত্মশুদ্ধি শিক্ষা করেননি। একটা ওয়াকিয়া নিয়ে আসছে ওনার জীবনে। তিনি প্রথমে এত বড় আল্লামা হননি, কিন্তু তিনি প্রথমে একটা মৌলবী টাইপের লোক ছিলেন। আমরা তো কথায় কথায় বুঝি, সাধারণ আলেম ছিলেন। তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন ইলমে মানতিক, যুক্তিবিদ্যার কিতাব ছাত্রদেরকে পড়াচ্ছেন। সামনে একটা হাউস, ওনার সামনে টেবিল, টেবিলের উপর অনেকগুলো কিতাব, একদম কিতাব স্তরে স্তরে সাজানো, ছাত্র, তারপরে হাউস। তিনি পড়াচ্ছেন। দরজ দেওয়ার সময় হঠাৎ করে একজন শামসি তিবরিজি, ওই জমানার সব থেকে, রুমের সব থেকে বড় সুফি, সব থেকে বড় পীর সাহেব, সব থেকে বড় আল্লামা, তিনি সাধারণ বেশভূষায় চলে আসছেন। আল্লাহওয়ালারা তাদের লেবাস পোশাক একটু সাধারণ হয়, খুব সাদাসিধা। তারা এমন ভাবে, কোরআনে কারিমে হাদিসের মধ্যে আসছে, তাদের চুলগুলো থাকে উস্কো খুস্কো, ময়লা, কাপড় ময়লা। কোনো ঘরে গিয়ে দরজা নক করলে দরজা খোলে না। কোনো সুন্দরী উচ্চবংশীয় মেয়েদের বিবাহের প্রস্তাব দিলে প্রস্তাব গ্রহণ করা হয় না। কিন্তু তারা যদি কখনো আল্লাহর নামে কসম খায়, আল্লাহ পাক অবশ্যই তাদের কসমগুলো পূর্ণ করেন। এরকম একজন সাদা সিধা লোক, দেহাতি শেকাল, গ্রাম্য ব্যক্তির মতো এসে মৌলানা সাহেবকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে আল্লামা জালালউদ্দিন রুমিকে, মৌলানা ইন চিজ, ফার্সি ভাষায় বলতেছে, মৌলানা ইয়ে ক্যা হ্যায়, এটা কি, এই যে আপনি পড়াচ্ছেন। তো উনি তো মৌলবী, সাধারণ একজন লোক এসে যখন জিজ্ঞাসা করতেছে, একটু দেহাতি শেকাল, গ্রাম্য গ্রাম্য লাগতেছে। তো ওনাকে বলতেছে, আনাসকে তু নমি দানি, এটা এমন জিনিস যে তুমি এটা জানবা না, বুঝবা না। মানে একটু অহংকার করে বলছে, বরত্ব সহকারে বলছে, ই আনাস কে তু নমি দানি, এটা এমন এক জিনিস যে তুমি জানবা না। এই কথা শোনার পরে শামসি তিবরিজি রহমতুল্লাহ আলাইহি কিতাবের টেবিলটা নিয়ে একদম হাউজের মধ্যে ফেলাই দিয়েছেন, একদম কিতাব ডুবে শেষ। এরপরে মৌলানা রুমি রাগ হয়ে গেছে, বলতেছে, এই তুমি কি করলা, তুমি আমার জীবনের সমস্ত কিতাবাদি যা আমি লিখেছিলাম বরবাদ করে দিলাম। ওই সময় তো আর কোনো ছাপাখানা ছিল না যে দাও তাড়াতাড়ি ছাপাই নিয়ে আসো, হাতে লিখতেন আগের জমানায়। আমাদের সামনে যে কোরআনে কারিম আছে সব হাতের লেখা, বুখারী শরীফ হাতের লেখা, মুসলিম শরীফ হাতের লেখা, যত বড় বড় কিতাব আজকে আমরা পড়াশোনা করতেছি সবগুলো হাতের লেখা। ইদানিং কম্পিউটার বের হয়েছে, সব হাতের লেখা। তো মৌলানা জালালউদ্দিন রুমি খুব রাগ করলেন, এটা দ্বারা তোমার কি ফায়দা হলো, তুমি আমার জীবনের সব সঞ্চিত এলেমকে পানির মধ্যে গরম করে দিলে। সঙ্গে সঙ্গে মৌলানা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি একদম লাভ দিলেন হাউজের মধ্যে, টেবিল সহ কিতাবগুলো উঠাইলেন। কিতাব যেরকম শুষ্ক ছিল, একদম শুকনা ছিল, এইরকম শুকনা উঠাইলেন পানির ভিতর থেকে। ওখান থেকে আরো মাটি ঝরতেছে, পানি এক ফোঁটা পানি সেখানে ছিল না। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, ই আনাস ইয়ে ক্যা হ্যায়, এটা কি, আশ্চর্য জিনিস, এটা কি? তখন শামসি তিবরিজি রহমতুল্লাহ বললেন, ই আনাস কে তু নমি দানি, আরে এটা তো ওই জিনিস, তুমি তা জানো না। তোমার যেমন এলেমের কথা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি বললে যে এটা এই জিনিস, তুমি জানো না। এটা আরেক জিনিস আত্মশুদ্ধি, এটা আরেক জিনিস যে তুমি জানো না। এরপরে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লামা শামসি তিবরিজির হাতে বায়াত গ্রহণ করে, তার সোহবতে থেকে আত্মশুদ্ধি করে তিনি রুমের সম্রাট হয়েছেন। এই জন্য বলেছেন, মৌলবি হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গোলামে শামসি তিবরিজে না শুদ। মৌলবি এই জালালউদ্দিন সে মৌলায়ে রুম হইতে পারতো না, রুম সম্রাট হতে পারতো না।
এলেমের সম্রাট হতে পারত না যতক্ষণ পর্যন্ত শামসে তিবরিজের সোহবতে না থাকতো।